হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর ক্লাস 8-এর গণিত সাবজেক্টের সিলেবাস, নাম্বার বিভাজন এবং একটি স্কুলের প্রশ্নপত্র উত্তর সহ। তো সবার প্রথম এখানে আমরা সিলেবাসটি দেখে নেব। তো সবার প্রথম প্রশ্নপত্রে দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 6টি। এখানে দেখো 1 নম্বরের 6টি কোশ্চেন থাকবে 1 6 6, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। এরপরে 2 এর দাগে দেখো থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন 6টি। 2 নম্বরের 6টি প্রশ্ন থাকবে 2 6 12, পাটিগণিত থেকে 2টি, বীজগণিত থেকে 2টি, জ্যামিতি থেকে 2টি। এরপরে 3 এর দাগে কি দেওয়া থাকবে? পাটিগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া থাকবে 5 দুগুণে 10, ত্রৈরাশি, শতকরা, মিশ্রণ ও সময় কার্য থেকে 4টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে দেখো 4 এর দাগে বীজগণিত থেকে সবার প্রথমে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 3 নম্বরে 2টি প্রশ্ন দেওয়া থাকবে 3 দুগুণে 6, উৎপাদকের বিশ্লেষণ থেকে এবং লসাগু গসাগু থেকে। তারপরে আবার বীজগণিত থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 3 নম্বরে 2টি, 3 দুগুণে 6, সমাধান, ঘনফল, বহুপদী সংখ্যামালার গুণফল এবং সরল করো। টোটাল 4টির মধ্যে 2টি প্রশ্ন তোমাকে করতে হবে। এরপরে বীজগণিত থেকে আবার 2টি প্রশ্ন দেওয়া থাকবে 4 নম্বরের, 4 দুগুণে 8, সমীকরণ গঠন করে সমাধান করো এবং প্রত্যেকটির 2টির মধ্যে একটি করতে হবে এবং লেখচিত্র 2টি দেওয়া থাকবে, তার মধ্যেও তোমাকে একটি প্রশ্ন করতে হবে। এরপরে 5 নম্বরে জ্যামিতি থেকে দেখো সবার প্রথমে 2টি প্রশ্ন দেওয়া থাকবে। 5 নম্বরের 5 দুগুণে 10, 4টি উপপাদ্যের মধ্যে 2টি করতে হবে। এরপরে আবার জ্যামিতি থেকে একটি প্রশ্ন করতে হবে তোমাকে। 3 নম্বরের একটি, 2টি উপপাদ্যের প্রয়োগের মধ্যে একটি করতে হবে। এরপরে আবার জ্যামিতি থেকে একটি প্রশ্ন করতে হবে। 4 নম্বরে 4 একে 4, 2টি সম্পাদ্যের মধ্যে একটি করতে হবে। এরপরে 5 নম্বরের রাশিবিজ্ঞান, একটি প্রশ্ন তোমাকে করতে হবে। 5 একে 5, 2টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করতে হবে। এরপরে আমরা একটি স্কুলের প্রশ্নপত্র দেখে নেব। তো তোমাদের প্রশ্নপত্রটি ঠিক এইভাবে সাজানো থাকবে। থার্ড সামেটিভ এভ্যালুয়েশন, টাইম থাকবে 2 ঘন্টা 30 মিনিট, ক্লাস 8, ফুল মার্ক 70, সাবজেক্ট ম্যাথমেটিক্স। তো এখানে আমরা প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করব। সবার প্রথম এখানে আমরা একের দাগের সমস্ত কোশ্চেনগুলি দেখে নেব, তারপরে উত্তরগুলি আলোচনা করব। এইভাবে প্রতিটি দাগের আগে প্রশ্নগুলি আমরা সম্পূর্ণ দেখে নেব, তারপরে তার উত্তরগুলি আলোচনা করব। তো একের দাগের প্রশ্ন, নাম্বার বিভাজন এবং উত্তরগুলি পরপর দেখে নাও। সবার প্রথমে একের দাগে কি রয়েছে? সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বরের 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। 1 গুণিত 6 সমান 6। একের দাগের একের কোশ্চেনটি কি রয়েছে? 215 টাকার 12%, এর অপশনে রয়েছে 52.60 টাকা, বি এর অপশনে রয়েছে 28.50 টাকা, সিতে রয়েছে 82.50 টাকা, ডিতে রয়েছে 25.80 টাকা। 2 এর দাগে কি রয়েছে? কার্যের পরিমাণ অপরিবর্তিত রেখে হবে এটি। লোক সংখ্যা কমালে সময় এ এর অপশনে কম লাগবে, বি এর অপশনে একই থাকবে, সি এর অপশনে বেশি লাগবে, ডি এর অপশনে অর্ধেক লাগবে। 3 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? এ স্কোয়ার বি কমা এ বি স্কোয়ার এর গসাগু হলো এ এর অপশনে এ স্কোয়ার, বি এর অপশনে বি স্কোয়ার, সি এর অপশনে এ বি, ডি এর অপশনে এ স্কোয়ার বি স্কোয়ার। 4 এর দাগে কি রয়েছে? x/2 + 5 সমান x/3 + 7 হলে x সমান এ এর অপশনে 21, বি এর অপশনে 12, সি এর অপশনে 10, ডি এর অপশনে 100। 5 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? এ এর অপশনে 8টি, বি এর অপশনে 10টি, সি এর অপশনে 6টি, ডি এর অপশনে 12টি। 6 এর দাগের কোশ্চেনটি কি রয়েছে? সত্য না মিথ্যা লেখো। 1/x + 1/y সমান 1/x + y। তো এরপর আমরা একের দাগের 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলির অ্যান্সারগুলি আলোচনা করছি, তোমরা দেখে নাও। তো সবার প্রথমে একের দাগের একের অ্যান্সারটি কি রয়েছে দেখো। 215 টাকার 12%, ডি এর অপশনটি হবে 25.80 টাকা। 2 এর দাগে কি রয়েছে দেখো? কার্যের পরিমাণ অপরিবর্তিত রেখে লোক সংখ্যা কমালে সময় সি এর অপশনটি হবে বেশি লাগবে। একের দাগে 3 এর কোশ্চেনটির অ্যান্সার দেখো। এ স্কোয়ার বি কমা এ বি স্কোয়ার এর গসাগু হলো সি এর অপশনটি এ বি। 4 এর দাগে কি রয়েছে দেখো? x/2 + 5 সমান x/3 + 7 হলে x সমান 12, বি এর অপশনটি সঠিক অ্যান্সার হবে। 5 এর দাগে কি রয়েছে? একটি সুষম বহুভুজের প্রতিটি বহিকোণ 60 ডিগ্রি হলে বাহু সংখ্যা কত? তো এখানে সি এর অপশনটি সঠিক হবে 6টি। 6 এর দাগে কি রয়েছে? 1/x + 1/y সমান, এটিকে ক্যালকুলেশন করলে কত হবে? y + x / xy। এটা দেখো 1/x + y এর সঙ্গে সমান হচ্ছে না, তো এখানে বিবৃতিটি কি হবে? মিথ্যা হবে। 2 এর দাগে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বরের 6টি কোশ্চেনের তোমাকে অ্যান্সার দিতে হবে। 2 গুণিত 6 সমান 12। একের দাগের কোশ্চেনটি কি রয়েছে? একটি শরবতে চিনি ও জলের অনুপাত 6:5 সম পরিমাণের, অপর একটি শরবতে চিনি ও জলের অনুপাত 4:7 হলে কোন শরবতটি বেশি মিষ্টি? 2 এর দাগে কি রয়েছে? দুটি সংখ্যার যোগফল 10
অন্তর 4 হলে সংখ্যা দুটি লেখো। 3-এর দাগে কি রয়েছে, এক্স প্লাস 1/x সমান 1 হলে x³ সমান কত। 4-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, কোনো পথের 3/10 অংশের দৈর্ঘ্য 45 কিমি হলে ওই পথের 2/5 অংশের দৈর্ঘ্য কত। এরপরে নেক্সট 5-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, 8 সেমি, 6 সেমি ও 15 সেমি দীর্ঘ বাহুবিশিষ্ট ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি, যুক্তি সহ লেখো। 6-এর দাগে কি রয়েছে, এক জোড়া সম্পূরক কোণ ও এক জোড়া পূরক কোণ লেখো। তো 2-এর দাগের 1 থেকে 6 পর্যন্ত প্রশ্নগুলির অ্যান্সার আলোচনা করছি, তোমরা দেখে নাও। 2-এর দাগের 1-এর কোশ্চেনটির অ্যান্সারটি কি রয়েছে দেখো। প্রথম শর্বতে চিনির আনুপাতিক ভাগার কত, 6/11। দ্বিতীয় শর্বতে চিনির আনুপাতিক ভাগার 4/11। অতএব প্রথম শরবতে চিনির পরিমাণ বেশি, তাই প্রথম শরবতটি বেশি মিষ্টি হবে। 2-এর দাগে 2-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। ধরি একটি সংখ্যা x, অপর সংখ্যা 10 - x, শর্তানুসারে x - 10 - x সমান 4। তো এটিকে ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, x - 10 প্লাস x সমান 4, তাহলে হচ্ছে 2x সমান 4 প্লাস 10 সমান 14 বা x সমান 7। অতএব একটি সংখ্যা 7 এবং অপর সংখ্যা হবে 10 - 7 সমান 3। 2-এর দাগে 3-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। x প্লাস 1/x সমান 1 বা x² প্লাস 1 সমান x বা x² - x প্লাস 1 সমান 0 বা x প্লাস 1 ইন্টু x² - x ইস টু 1 প্লাস 1 স্কোয়ার সমান 0। তো এটিকে সূত্রে আনলে এরকম হবে x³ প্লাস 1 সমান 0 বা x³ সমান -1। তো এটি হলো এখানের অ্যান্সার। 2-এর দাগে 4-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। পথের 3/10 অংশের দৈর্ঘ্য 45 কিমি, এক অংশের দৈর্ঘ্য কত হবে, 45 ইন্টু 10/3 কিমি। তাহলে 2/5 অংশের দৈর্ঘ্য কত হবে, 45 গুণিত 10/3 গুণিত 2/5। তো ক্যালকুলেশন করলে হবে 60 কিমি। তো এটি হলো এখানের অ্যান্সার। 2-এর দাগের 5-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। 8 সেমি যুক্ত 6 সেমি সমান কত, 14 সেমি এবং এর থেকে 15 সেমিটা বড়। যেহেতু ত্রিভুজটির ছোট দুটি বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, অর্থাৎ ত্রিভুজটির অঙ্কন সম্ভব নয়। 2-এর দাগের 6-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। এক জোড়া পূরক কোণ হলো 31 ডিগ্রি, 59 ডিগ্রি এবং এক জোড়া সম্পূরক কোণ 47 ডিগ্রি, 133 ডিগ্রি। এবারে দেখো রয়েছে 3-এর দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো 5 নম্বরের দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। 5 গুণিত 2 সমান 10। 1-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কমাতে হবে। 2-এর দাগে কি রয়েছে, এক ধরনের জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিলোগ্রাম জার্মান সিলভারে আর কত কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। 3-এর দাগে কি রয়েছে, যদি দুটি নল দিয়ে খালি চৌবাচ্চা আলাদা আলাদাভাবে যথাক্রমে 12 মিনিটে ও 15 মিনিটে পূর্ণ হয়, তবে দুটি নল একসাথে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা কতক্ষণে পূর্ণ হবে নির্ণয় করো। 4-এর দাগে কি রয়েছে, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/7 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন, তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করো। তো 3-এর দাগের 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলির অ্যান্সার আলোচনা করছি, তোমরা দেখে নাও। 3-এর দাগের 1-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। ধরি আগে 100 টাকায় 100 একক চিনি পাওয়া যেত। তো এক পাশে করেছি চিনির মূল্য, এক পাশে চিনির পরিমাণ। তো এখানে 120 টাকায় 100 একক চিনি, তাহলে 100 টাকায় কত পাওয়া যাবে সেটা হিসাব করব। তো এখানে দেখো চিনির মূল্য ও চিনির পরিমাণ সরল সম্পর্কে আছে। অতএব চিনির পরিমাণ সমান কত হবে, 100/120 গুণিত 100 সমান 250/3 একক। অতএব চিনির মাসিক ব্যবহার কমাতে হবে সমান 100 - 250/3 সমান কত, 16.2/3 একক। অতএব চিনির মাসিক ব্যবহার এর পরিমাণ 16.2/3% কমাতে হবে। 3-এর দাগে 2-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। 54 কিলোগ্রাম সিলভারে তামার পরিমাণ 4/9 গুণিত 54 সমান 24 কিলোগ্রাম। 54 কিলোগ্রাম সিলভারে দস্তার পরিমাণ কত, 3/9 গুণিত 54 সমান 18 কিলোগ্রাম। অতএব 54 কিলোগ্রাম সিলভারে নিকেলের পরিমাণ 2/9 গুণিত 54 সমান 12 কিলোগ্রাম। এবারে কি, ধরি জার্মান সিলভারে x কিলোগ্রাম দস্তা মেশানো হলো। শর্তানুসারে 24/18 প্লাস x সমান 6/5 বা 108 প্লাস 6x সমান 120। তো এটিকে ক্যালকুলেশন করলে হচ্ছে x সমান 2। তাহলে অতএব 54 কিলোগ্রাম জার্মান সিলভারে 2 কিলোগ্রাম দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে।
তিনের দাগের তিনের কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, ধরি মোট চৌবাচ্চার পরিমাণ সমান 1 অংশ। প্রথম নল 12 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত? 1/12 অংশ। দ্বিতীয় নল 15 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে 1 অংশ, তাহলে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করে 1/15 অংশ। দুটি নল একসঙ্গে 1 মিনিটে চৌবাচ্চা পূর্ণ করবে কত? 1/12 যুক্ত 1/15 সমান কত? 3/20 অংশ। 3/20 অংশ পূর্ণ করতে দুটি নলের সময় লাগে 1 মিনিট। 1 অংশ পূর্ণ করতে কত লাগবে? তাহলে 1/3/20 মিনিট। তাহলে 1/2 অংশ করতে কত লাগবে? 1 গুণিত 20/3 গুণিত 1/2 সমান 3 পূর্ণ 1/3 মিনিট। অতএব দুটি নল একসঙ্গে খুলে দিলে অর্ধেক ভর্তি চৌবাচ্চা 3 পূর্ণ 1/3 মিনিটে পূর্ণ হবে। তিনের দাগের 4-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, তো সবার প্রথমে লোক সংখ্যা, তারপরে কাজের পরিমাণ, তারপরে সময়। তো এখানে 30 জন লোক 3/7 অংশ 15 দিনে করে। এরপরে দেখো 30 + 10 = 40, এখানে 1 - 3/7 = 4/7, তাহলে কত দিন সময় লাগবে? অতএব এখানে লোক সংখ্যার সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক এবং কাজের পরিমাণের সঙ্গে সময়ের সরল সম্পর্ক হবে। নির্ণেয় সময় সমান 30/40 গুণিত 4/7 গুণিত 7/3 গুণিত 15 সমান 15 দিন। এবারে রয়েছে 4-এর দাগ, উৎপাদকে বিশ্লেষণ করো। যে কোনো একটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 3। 1-এর দাগে কি রয়েছে? x³ / 64 - 64 / x³। 2-এর দাগে রয়েছে 1 + 9x + 27x² + 28x³। 3-এর দাগে কি রয়েছে? x² মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a + 1/a × x + 1। তো এখানে দেখো এই প্রশ্নগুলির অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত কোশ্চেনগুলির অ্যান্সার আমরা আলোচনা করছি, তোমরা দেখে নাও। 4-এর দাগের 1-এর কোশ্চেনটির অ্যান্সার দেখো, x³ / 64 - 64 / x³। তো এইগুলিকে কিউবের আকারে লিখেছি, x/4 তার কিউব মাইনাস 4/x তার কিউব। তো এটিকে সূত্রে ভাঙলে কি হচ্ছে? x/4 - 4/x ইন্টু x/4 তার হোল স্কোয়ার প্লাস x/4 ইন্টু 4/x প্লাস 4/x তার হোল স্কোয়ার। তো এটিকে ক্যালকুলেশন করলে শেষে এইটি আসছে যে x/4 - 4/x ইন্টু x²/16 প্লাস 16/x² প্লাস 1। তো এটি হলো অ্যান্সার। 4-এর দাগের 2-এর কোশ্চেনটির অ্যান্সার দেখো, 1 + 9x + 27x² + 28x³। এটিকে দেখো এরকমভাবে আমরা লিখতে পারি 1 + 9x + 27x² + 27x³ + x³। তো এটিকে এবার আমরা সাজিয়েছি কীভাবে? 1-এর কিউব প্লাস 3 ইন্টু 1 স্কোয়ার ইন্টু 3x প্লাস 3 ইন্টু 1 ইন্টু 3x তার হোল স্কোয়ার প্লাস 3x তার হোল কিউব প্লাস x³। তো এটিকে এইভাবে লেখা হয়েছে যে 1 + 3x তার হোল কিউব প্লাস x³ তো এটিকে ক্যালকুলেশন করতে এরকম আসছে যে 1 + 3x + x ইন্টু 1 + 3x তার হোল স্কোয়ার মাইনাস 1 + 3x ইন্টু x প্লাস x²। তো এটিকে একদম ফাইনাল ক্যালকুলেশন করলে এরকম আসবে 1 + 4x ইন্টু 1 + 5x প্লাস 7x²। তো এটি হলো এখানে অ্যান্সার। 4-এর দাগে 3-এর কোশ্চেনটির অ্যান্সার দেখো, x² মাইনাস a প্লাস 1/a ইন্টু x প্লাস 1। তো এটিকে আমরা এইভাবে করতে পারি 1/a ইন্টু ax² মাইনাস a² x মাইনাস x প্লাস 1। তো এটিকে ফাইনাল ক্যালকুলেশন করলে এটি আসবে 1/a ইন্টু ax মাইনাস 1 ইন্টু x মাইনাস a। তো এটি হলো এখানের অ্যান্সার। এবারে রয়েছে 5-এর দাগ। 5-এর দাগে কী রয়েছে? এতে রয়েছে গসাগু নির্ণয় করো a² - 1, a³ - 1, a² প্লাস a মাইনাস 2। অথবা দিয়ে এখানে বিতে রয়েছে লসাগু নির্ণয় করো x⁴ প্লাস x² y² প্লাস y⁴, রয়েছে x³ y প্লাস y⁴, ফার্স্ট বন্ধনীর মধ্যে রয়েছে x² মাইনাস xy তার হোল কিউব। তো এখানে দুটির মধ্যে একটি করতে হবে, প্রশ্নের মান এখানে 3। তো 5-এর দাগের এই দুটির a b এদের অ্যান্সারগুলি আলোচনা করছি, তোমরা দেখে নাও। এবারে দেখো 5-এর দাগের এর কোশ্চেনটির অ্যান্সার। প্রথম সংখ্যামালাটিকে লিখেছি দেখো a² - 1কে a + 1 a - 1। দ্বিতীয় সংখ্যামালা a³ - 1কে a - 1 ইন্টু a² প্লাস a প্লাস 1। তৃতীয় সংখ্যামালাকে আমরা কিভাবে লিখেছি? a² প্লাস a মাইনাস 2। এটিকে এইভাবে লেখা হয়েছে a - 1 ইন্টু a প্লাস 2। তো অতএব দিয়ে নির্ণেয় গসাগু a - 2। তো এটি হলো এখানের অ্যান্সার। 5-এর দাগের বি এর কোশ্চেনটির অ্যান্সার দেখো, প্রথম সংখ্যামালা কি? x⁴ প্লাস x² y² প্লাস y⁴। তো এটিকে লিখলে এরকমভাবে হবে x² প্লাস y² প্লাস xy ইন্টু x² প্লাস y² মাইনাস xy। দ্বিতীয় সংখ্যামালাটি কি আছে দেখো, x³ y প্লাস y⁴। তো এটিকে লিখলে কি হবে? y ইন্টু x প্লাস y ইন্টু x² মাইনাস xy প্লাস y²। তৃতীয় সংখ্যামালাটি কি আছে দেখো, x² মাইনাস xy তার হোল কিউব
এটিকে এইভাবে লেখা যায় এক্স কিউব ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব। অতএব নির্ণয় লসাগু এক্স কিউব ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তো এটি হলো এখানের অ্যান্সার। এবারে রয়েছে 6 দাগ, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রশ্নের মান রয়েছে 3 করে, দুটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে 3 গুণিত 2 সমান 6। একের দাগে কি রয়েছে সমাধান করো এক্স প্লাস 1 ডিভাইড বাই 7 প্লাস এক্স সমান 3x মাইনাস 4 ডিভাইড বাই 14 প্লাস 6। দুইয়ের দাগে রয়েছে সরল করো 1 বাই বি মাইনাস সি সি মাইনাস এ প্লাস 1 বাই সি মাইনাস এ মাইনাস বি প্লাস 1 বাই এ মাইনাস বি বি মাইনাস সি। তিনের দাগে রয়েছে এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান এম কিউব ডিভাইড বাই এক্স কিউব ওয়াই কিউব প্রমাণ করো। চারের দাগে রয়েছে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো 81x⁴ প্লাস 2 ভাজিত 3x মাইনাস 1। তো এখানে দেখো 6-এর দাগে 1 থেকে 4 পর্যন্ত প্রশ্নগুলির অ্যান্সার আলোচনা করছি, তোমরা পরপর দেখে নাও। এর কোশ্চেনটির অ্যান্সার দেখো এক্স প্লাস 1 বাই 7 প্লাস এক্স সমান 3x মাইনাস 4 ডিভাইড বাই 14 প্লাস 6। তো এটিকে দেখো এইভাবে আমরা ক্যালকুলেশন করেছি। এখানে দেখো মেন ক্যালকুলেশন করলে কি আসছে 13x সমান 78 বা x সমান 6। তো এটি হলো এখানের অ্যান্সার। 6-এর দাগে 2-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। সবার প্রথমে আমরা টুকেছি অঙ্কটিকে 1 বাই বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ প্লাস 1 বাই সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি প্লাস 1 বাই এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি। তো এটিকে লসাগু করলে এরকম আসবে, নিচে এগুলি আসবে এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। তো এখানে আসবে এ মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ সমান দেখো উপরে এগুলি কাটাকাটি করে 0 আসবে ডিভাইড বাই এ মাইনাস বি বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ সমান 0। তো এটি হলো এখানের অ্যান্সার। 6-এর দাগে 3-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই সমান এম। তো এখানে আমরা কি করেছি এক্স ওয়াই সমান এক্স প্লাস ওয়াই সমান এম বাই এক্স ওয়াই। তো এটিকে উভয় পাশে দেখো ঘন করে দিয়েছি, তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব এবং এম বাই এক্স ওয়াই তার হোল কিউব। তো এটিকে ক্যালকুলেশন করলে কি আসছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3m সমান এম কিউব ডিভাইড বাই এক্স কিউব ওয়াই কিউব। তো এটি হলো এখানের অ্যান্সার। 6-এর দাগে 4-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো 3x মাইনাস 81x⁴ প্লাস 2। তো এটিকে দেখো ক্যালকুলেশন করলে আমার ভাগফল আসছে 27x কিউব প্লাস 9x² প্লাস 3x প্লাস 1 এবং ভাগফল এটি আর ভাগশেষ আসছে 3। তো এখানের এই ক্যালকুলেশনটি তোমরা ভালোভাবে দেখে নাও। এবারে রয়েছে 7-এর দাগ, সমীকরণ গঠন করে সমাধান করো। যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। প্রশ্নের মান এখানে 3, 1 গুণিত 3 সমান 3। 7-এর দাগের 1-এ কি রয়েছে 3টি ক্রমিক সংখ্যা লেখো যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যা দ্বিগুণের চেয়ে 11 বেশি হয়। ক্রমিক সংখ্যা 3টি নির্ণয় করো। 2-এর দাগে কি রয়েছে একটি দণ্ডের 1/5 অংশ কাদায়, 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার উপরে আছে। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তো 7-এর দাগের 1 এবং 2-এর প্রশ্নটির অ্যান্সার আলোচনা করছি, তোমরা দেখে নাও। 7-এর দাগের 1-এর কোশ্চেনটির অ্যান্সার দেখো। ধরি 3টি ক্রমিক সংখ্যা হলো এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2। শর্তানুসারে এখানে দেখো এক্স প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 2 মাইনাস 5 সমান 2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 11। তো এটিকে ক্যালকুলেশন করলে কত আসছে এক্স সমান 15। ক্রমিক সংখ্যা 3টি হলো 15, 15 প্লাস 1 সমান 16, 15 প্লাস 2 সমান 17। তো এটি হলো এখানের অ্যান্সার। 7-এর দাগে 2-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো। ধরি দণ্ডটির দৈর্ঘ্য এক্স মিটার, শর্তানুসারে x/5 প্লাস 3x/5 প্লাস 5 সমান এক্স। তো এটিকে ক্যালকুলেশন করলে হচ্ছে কত এক্স সমান 25, অতএব দণ্ডটির দৈর্ঘ্য 25 মিটার। তো এটি হলো এখানের অ্যান্সার। এবারে রয়েছে 8-এর দাগ, নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করো ও লেখচিত্র রৈখিক কিনা দেখাও। উপরে রয়েছে সময় ঘন্টাতে, দূরত্ব কিমিতে। এখানে দেখো 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা। নিচে রয়েছে 40 কিমি, 80 কিমি, 120 কিমি, 160 কিমি। তো এখানের এই লেখচিত্রটি আমরা এঁকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবারে দেখো 8-এর দাগে কি দেখো কোশ্চেনটির অ্যান্সারটি কিভাবে করতে হবে। এক্স অক্ষ বরাবর এখানে দেখো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহু, একটি বাহু সমান 1 ঘন্টা ধরেছি এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 10টি বাহু সমান 1 কিমি নিলাম। এবার দেখো ছবিটি কেমন টাইপের হবে। তো লেখচিত্রটি আঁকলে ঠিক এইভাবে হবে এবং এপাশে সময় এবং এদিকে দূরত্ব। তো এখানে বিন্দুগুলি যোগ করে EF সরলরেখাংশ পেলাম, এইভাবে তোমরা লিখবে। তাই এটি একটি রৈখিক লেখচিত্র। এবারে রয়েছে 9-এর দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো দুটি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5 করে, 5 গুণিত 2 সমান 10। 1-এর দাগে কি রয়েছে প্রমাণ করো যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণের পরিমাণ ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণের পরিমাণ অপেক্ষা বৃহত্তর হবে।
2-এর দাগে কি রয়েছে, প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের বিপরীত কোণের পরিমাপ সমান হবে। 3-এর দাগে কি রয়েছে, প্রমাণ করো যে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির পরিমাপের সমষ্টি 2 × n-2 সমকোণ। 5-এর দাগে কি রয়েছে, একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি 2 সমকোণ প্রমাণ করো। তো 9-এর দাগের 1 থেকে 5 পর্যন্ত প্রশ্নগুলির উত্তর আলোচনা করছি, তোমরা দেখে নাও। 9-এর দাগে দেখো, 1-এর যে কোশ্চেনটির অ্যান্সার পেজ নাম্বার 153 গণিত প্রভা বইতে রয়েছে। 2-এর দাগে দেখো পেজ নাম্বার 92 গণিত প্রভা বইতে রয়েছে। 3-এর দাগের কোশ্চেনটির অ্যান্সার দেখো পেজ নাম্বার 200 গণিত প্রভা বইটিতে রয়েছে। 4 নম্বরে দেখো পেজ নাম্বার 147 গণিত প্রভা বইটিতে রয়েছে। এবারে রয়েছে 10-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 4, 1 × 4 = 4। 1-এর দাগে কি রয়েছে, প্রমাণ করো ত্রিভুজের বাহুগুলিকে একই ক্রমে বর্ধিত করে যে 3টি বহিকোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি 4 সমকোণ। 2-এর দাগে কি রয়েছে, প্রমাণ করো সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান। তো 10-এর দাগের 1 এবং 2-এর প্রশ্নটির উত্তর আলোচনা করছি, তোমরা দেখে নাও। 10-এর দাগে দেখো 1-এর কোশ্চেনটির অ্যান্সার পেজ নাম্বার 149 গণিত প্রভা বইটিতে রয়েছে। 2-এর দাগের কোশ্চেনটির অ্যান্সার আমরা খুঁজে পাইনি, তাই তোমরা নিজেরা করবে। যদি করতে পারো কমেন্ট বক্সে অবশ্যই উত্তরটি তোমরা জানাবে। 11-এর দাগে কি রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রশ্নের মান এখানে 5, 1 × 5 = 5। 1-এর দাগে কি রয়েছে, 10 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো, স্কেল ও পেন্সিলের সাহায্যে সরলরেখাংশকে সমান 5 ভাগে ভাগ করো ও প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত হবে স্কেল দিয়ে মেপে লেখো। 2-এর দাগে কি রয়েছে, একটি ত্রিভুজ আঁকো যার দুটি বাহুর দৈর্ঘ্য 5 সেমি ও 4 সেমি, ওই দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি। 3-এর দাগে কি রয়েছে, ত্রিভুজ ABC এর মধ্যমা AD, প্রমাণ করো যে AB + BC এটা বড় হবে 2AD থেকে। তো 11-এর দাগের 1, 2, 3-এর প্রশ্নটির উত্তর আলোচনা করছি, তোমরা দেখে নাও। 11-এর দাগের 1-এর দেখো, এখানে যে তোমার ছবিটি হবে সেটি এরকম হবে। এখানে দেখো সবার প্রথমে সরলরেখাংশটাকে কেটে 5টি ভাগে এরকমভাবে ভাগ করতে হবে, এরকম নাম দিতে হবে। এখানে দেখো PQ, তারপরে নাম দিচ্ছি ABCD, এবং এগুলো দিয়েছি EFGH, এবং এগুলো KLMN। তো ছবিটি তোমাদের এইভাবে হবে। 11-এর দাগের 2-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, সবার প্রথমে 5 সেমি কাটবে, তারপরে 4 সেমি কাটবে, তারপরে এইভাবে ত্রিভুজটি আঁকবে, অতএব দিয়ে লিখে দিবে নির্ণয় ত্রিভুজ ABC। 11-এর দাগের 3-এর কোশ্চেনটির অ্যান্সার পেজ নাম্বার 196 গণিত প্রভা বইটিতে তোমাদের রয়েছে। এবারে রয়েছে 12-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 4, 1 × 4 = 4। 1-এর দাগে কি রয়েছে, একটি চিত্র প্রদর্শনীতে আসা 450 জন দর্শকের পছন্দের চিত্রশিল্পীর তালিকা দেওয়া হলো। চিত্রশিল্পীর নাম যামিনী রায়, দর্শক সংখ্যা 120, নন্দলাল বসু 150, চিন্তামণি কর 80, গণেশ পাইন 100। প্রদত্ত তথ্যের একটি পাইচিত্র তৈরি করো। 2-এর দাগে কি রয়েছে, অষ্টম শ্রেণীর ছাত্রীরা একটি মডেল তৈরি করেছে যার উপকরণ কেনার খরচের তালিকা দেওয়া হলো। উপরে রয়েছে উপকরণ, নিচে খরচ। আর্ট পেপার 9 টাকা, স্কেচ পেন 12 টাকা, কাঁচি 25 টাকা, রঙিন ফিতে 6 টাকা, পিচবোর্ড 8 টাকা। তথ্যগুলির পাইচিত্র তৈরি করি। তো এখানে 1 এবং 2-এর প্রশ্নটির অ্যান্সার আমরা দেখে নেব কিভাবে করতে হবে। 12-এর দাগের 1-এর কোশ্চেনটির অ্যান্সারটি দেখো, মোট দর্শক সংখ্যা সবগুলোকে যোগ করবে 450 দিয়ে এরকম ছক করে নেবে। শিল্পীর নাম, এখানে দর্শক সংখ্যা ভগ্নাংশে আর কেন্দ্রীয় মান 120, 4/15 কত হবে 96 ডিগ্রি। তারপরে 150 ভগ্নাংশে কত হবে 1/3 আর কেন্দ্রীয় মান হবে 120। তারপরে হচ্ছে চিন্তামণির ক্ষেত্রে রয়েছে 80, এখানে ভগ্নাংশ হবে 8/45, কোণ হবে 64 ডিগ্রি। গণেশ এখানে রয়েছে 100, ভগ্নাংশ হবে 2/9 আর এখানে কেন্দ্রীয় কোণ কত হবে 80 ডিগ্রি। এরপরে আমরা পাইচিত্রটি দেখে নেব। পাইচিত্রটি আঁকলে এইভাবে হবে, নন্দলাল বসু 120, তারপরে গণেশ পাইন 80, তারপরে চিন্তামণি কর 64, তারপরে যামিনী রায় 96 ডিগ্রি। তো এটি হলো তোমাদের পাইচিত্র। দেখো মোট খরচটিকে সবার প্রথমে যোগ করবে, হবে 60 টাকা। এরপরে দেখো এরকম ছক করে নেবে, সবার উপরে উপকরণ দিয়ে খরচ টাকাতে, আবার খরচ ভগ্নাংশে, আর পরে কেন্দ্রীয় মান। আর্ট পেপার 9, ভগ্নাংশ হবে 3/20, কোণ হবে 54 ডিগ্রি। তারপরে পেন 12, ভগ্নাংশ হবে 3/15, কোণ হবে 72 ডিগ্রি। কাঁচি 25 আর খরচ হবে এখানে ভগ্নাংশে 5/12 এবং কোণ হবে 150 ডিগ্রি। ফিতে 6 আর এখানে খরচ 1/10 ভগ্নাংশে আর কোণ হবে 36 ডিগ্রি। পিচবোর্ড 8, ভগ্নাংশ হবে 2/15, কোণ হবে 48 ডিগ্রি। এরপরে আমরা পাইচিত্রটি দেখে নেব। পাইচিত্রটি তোমাদের এইভাবে হবে, স্কেচ পেন 72, আর্ট পেপার 54, পিচবোর্ড 48, রঙিন ফিতে 36, কাঁচি 150। তো এই হলো তোমাদের অ্যান্সার।
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।